আল্লাহর নবী একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন, মদিনার মসজিদে নবীজি দাঁড়িয়ে গেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। নবী মদিনার মসজিদে খুতবা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য খুতবা দিচ্ছেন নবী। আর ইমাম হাসান ছোট্ট মানুষ, নবীর নাতি, বিশ্ব নবীর দিকে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যেতে যেতে মসজিদের মধ্যে টুক করে বাচ্চাটা সামনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবাটা বন্ধ করে দিয়েছে, নিজের নাতি ইমাম হাসানকে ভালো করে বসিয়ে দিয়ে সামনে আবার খুতবা দিতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের প্রতি কি ভালোবাসা দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তারা তো মসজিদ থেকেই দিন শিখবে, ইসলাম শিখবে। আর একটা ঘটনা নবীর জামানায়, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছে, রুকু করেছে, এবার সিজদায় চলে গেছে। সিজদায় যখন চলে গেল, আমাদের মতো সিজদা বিশ্ব নবী দিতেন না। আমরা সিজদা দিই কি রকম? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি 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 এটা কি হলো? এটা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, বলুন আলা, বলে আলা আলা, সুবহানা রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার বলতে হয়। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্ব নবীর কাঁধে চেপে বসেছেন, নবীর ঘাড়ে চেপে বসেছে, বসে বলছে ঘোড়ার পিঠে চড়ে বসেছি। বিশ্ব নবী সিজদা থেকে মাথা তুলছেন না, মাথা তুললে ইমাম হুসাইন যদি পিছনে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। অনেক লম্বা সিজদা দিল, অনেক বিলম্ব হয়ে গেল, অনেক যখন দেরি হয়ে গেল, সিজদা থেকে যখন মাথা তুললেন, তার আগে ইমাম হোসেন পিঠ থেকে, কাঁধ থেকে নেমে গেছে। সালাম ফিরানোর পরে সাহাবারা বিশ্ব নবীকে ভদ্রতার সঙ্গে, ডিসিপ্লিনকে মেইনটেইন করে জিজ্ঞাসা করলো, বিশ্ব নবী আপনি সিজদায় গিয়ে কখনো এত দেরি করেন না, এত লম্বা সিজদা দেন না, আজকের সিজদায় গিয়ে এত লম্বা সিজদা কেন দিলেন? আমার নবী বললেন, শোনো, আমি যখন সিজদায় গেলাম, আমার নাতি ইমাম হুসাইন আমার ঘাড়ে চড়ে বসে বলে, নানা জান আমি ঘোড়ার পিঠে চড়ে বসেছি, আমার নাতি হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার পিঠ থেকে নেমে না গেল, আমি বিশ্ব নবী সিজদার তাসবিহ পড়তে আছি। আরে এরকম একটা ছেলে, বুঝলেন ভাই, ওটা ছেলে একটা মুসাল্লির ঘাড়ে উঠেছে, সালাম ফিরের অবস্থা কি হবে? কি গো, ফাটিয়ে দেবে। কি চিল্লা চিল্লি আর কি যে বিশৃঙ্খল শুরু হয় ভাবতে পারবেন না। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মসজিদ থেকে কখনো বাচ্চাদেরকে তাড়াবেন না। আজকের দিনের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নামাজি, এদের দ্বারা সমাজ পরিবর্তন হবে, এদের দ্বারা দিনের কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়াবেন না। আপনি নামাজ পড়ছেন, আপনার মুখের ভাষাটা এখনো পর্যন্ত মিষ্টি করতে পারলেন না। নামাজ পড়তে পড়তে পাশে একটা লোকের ফোন বেজে উঠেছে, আনফরচুনেটলি হতেই পারে, গান উঠেছে, ও বেচারি চেষ্টা করে ফোনটা কেটে দিয়েছে। সালাম ফিরিয়ে 12 জন এমন ভাবে চোখ বার করে ওর উপরে আক্রমণ করেছে, ও বলছে আওয়াজ কান্দ হচ্ছে, জীবনে মসজিদে নামাজই আর পড়বো না। এই হচ্ছে আমাদের আখলাকে, আমাদের চরিত্র, এই হচ্ছে আমাদের অবস্থা। কেন কেন আমাদের মধ্যে পরিবর্তন নাই? তাই মসজিদগুলি যেন সম্পূর্ণভাবে আমরা পরিবর্তন করতে পারি, আমাদের বাচ্চাদের, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ইয়ং সোসাইটি যারা, তারা যাতে মসজিদমুখী হতে পারে সে ব্যবস্থা কমিটি গ্রহণ করুন। একটা ছেলে মাথায় টুপি দেয়নি, মাগরিবের নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে পাড়ার লোকগুলো বলছে, তুই কার ছেলে রে? কার ছেলে? বললাম সে হাফিজুলের ছেলে। তোর নাম কি? মইদুল। আচ্ছা,
নামাজ পড়তে এসছে মাথায় টুপি দেয়নি, বড় মুসল্লি। আর যে বলছে শেমালের মুখে একটা চুল নাই, চাঁচা মাল, কি বলছি বুঝতে পারছেন না? এবার বলুন, মাথায় টুপি না দিলে যদি নামাজের ক্ষতি হয়, নামাজ যদি মোটেই না হয়, তো টুপির চাইতে টুপি হচ্ছে সুন্নাহ আর দাড়ি হলো ফরজের পরে ওয়াজিব। তোমার নামাজ তাহলে কি হলো? তোমার অবস্থাটা কি হলো? একজন লোক এসছে মসজিদে, বাবা দাড়ি থাক টুপি থাক, সে তো এসছে, তাকে তো ভালো বলে বলা যেতে পারে। এগুলি আমরা করি না। আমাদের চরিত্রের মধ্যে যেন আক্রমণ, আক্রোশ ভাব, যদি নামাজ পড়েছি এমন আচরণ আমরা মানুষের সাথে করি যেন পুরো মসজিদটা আমি নিজে কিনে রেখে দিয়েছি, এই আচরণ যেন আমাদের মধ্যে না হয়। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। চার পারা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, নবী আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে বিশেষ দয়া হলো এটা যে আল্লাহ তাআলা আপনার ব্যবহারটাকে নরম করে দিয়েছে। আপনার মনটা যদি নরম না হতো, আপনার ব্যবহারটা যদি সফট না হতো, যে আপনার কাছে আসতো সব ছিটকে চলে যেত, কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হতো না। তাই একজন মুমিন বান্দার মধ্যে, নামাজি ব্যক্তির মধ্যে চরিত্র পরিবর্তন আসবে। ভুলকে ভুল বলে দেবে, তবে বলার জন্য হিকমার সঙ্গে বুঝিয়ে বলে দেবে। একজন ব্যক্তি যদি কোনো ভুল করে, আমরা সেই ভুলটাকে ইসলাহ করব, সংশোধন করে দেব। তাকে বড় ছোট কথা বলে না, বরং তার ভালো গুণের সঙ্গে তাকে বুঝিয়ে দেব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জীবনে প্রত্যেকের পরিবর্তন আসার তৌফিক দান করুক, বলুন আমিন।